السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمنت بالله صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں، قدرت کا تماشا ہے مدینہ کی گلی میں، جنت کا نمونہ ہے مدینہ کے گلی میں، جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں. اللہ کو معلوم ہے کیا نور خدائی
जाने दे हमें बरामौला बिकमालिही कशफत दुजानी जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुकर्रम काबिल एहतराम मुसल्लियान किराम, আমরা সর্বপ্রথম ওই মনিবের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে আদর করে মহব্বত করে দিনের শোক ও জজবা নিয়ে জুমার দিন পবিত্র দিনে আগের ভাগে দুনিয়াবী সমস্ত বিধি ব্যস্ততা থেকে ফারেক করে মহল্লার হাজার হাজার মানুষের মধ্য হতে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার প্রিয় স্থান, মর্যাদার স্থান, নিরাপদ স্থান মসজিদে আসার বসার তিনি কিছু কথা বলার সময় তৌফিক দান করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে সকলেই ভক্তি সহকারে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সকলের শুকরিয়া আদায় করি, সকলের বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের সামনে কোরআনে কারিমের 106 নম্বর সূরা, ছোট্ট একটি সূরা, সূরাতুল কুরাইশ তেলাওয়াত করা হয়েছে। এই সূরা কুরাইশের আলোকে কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যতগুলো সূরা নাজিল করেছেন 114টি সূরা কোরআনের ভিতরে আছে। বিভিন্ন সূরার বিভিন্ন নাম রয়েছে। কোরআনে কারিমের এই সূরাগুলোর নাম বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বস্তু, বিভিন্ন সময়ের নামের সাথেই নামকরণ করা হয়েছে। কোরআনে কারিমের ব্যক্তির নামে সূরা আছে, যেমন সূরা মুহাম্মদ নামে একটি সূরা আছে, সূরা ইব্রাহিম নামে একটি সূরা আছে, সূরা লুকমান নামে একটি সূরা আছে, সূরা মারিয়াম নামেও একটি কি আছে সূরা আছে। এই সূরাগুলোর নামকরণ করা হয়েছে ব্যক্তির নামে। বিভিন্ন বস্তুর নামেও সূরা কোরআনে কারিমে আছে, যেরকম সূর্যের নামে, রাত্রের নামে সূরা আছে। বস্তুর নামে সূরা, যেরকম সূরাতুল তিন আছে, এটা একটা 3 ফলের নামে একটি সূরা, সূরাতুল তিন। এরকমভাবে সময়ের নামেও সূরা আছে, যেরকম সূরাতুল লাইল, এটা রাত্রের সময়ের নামের সাথে নামকরণ করা হয়েছে সূরাতুল লাইল। সূরাতুল ফাজর নামেও একটি সূরা আছে, ফজরের ওয়াক্তের সাথে নামকরণ করে নাম রাখা হয়েছে সূরাতুল ফাজর। অদ-দুহা, সূরাতুদ দুহা আছে, চাষতের সময়ের নামের সাথে নামকরণ করা হয়েছে। তাহলে কোরআনে কারিমের বিভিন্ন ব্যক্তি, বস্তু, সময়ের সাথে মিল করে বিভিন্ন সূরার নাম রাখা হয়েছে। কিন্তু সূরাতুল কুরাইশ এটা কোনো ব্যক্তির নামেও নামকরণ করা হয় নাই, কোনো বস্তুর নামেও নামকরণ করা হয় নাই, কোনো সময়ের নামেও কি করা হয় নাই, নাম করা হয় নাই। সূরাতুল কুরাইশ এটা একটা বংশের সাথে মিল করে নাম রাখা হয়েছে। আরবের সব থেকে সম্মানিত বংশ, সম্ভ্রান্ত বংশ ছিল কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের নামেই আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন কোরআনে কারিমে। সেই সূরাটার নাম হলো সূরাতুল কুরাইশ। তাহলে কুরাইশ এটা অত্যন্ত মর্যাদাবান একটি বংশ ছিল আরবে। তাহলে কুরাইশকে কুরাইশ কেন বলা হয়? কুরাইশ বংশটার নাম কুরাইশ কেন রাখা হলো? কুরাইশ কি ওই বংশের কোনো লোকের নাম নাকি অন্য কিছু? এ ব্যাপারে মুফাসসিরিন কিরামের মধ্যে অনেক কথোপকথন আছে। তাহলে কুরাইশ নির্ভরযোগ্য মত অনুসারে কুরাইশ বংশ হল নজর ইবনে কেনানা, আরবের একজন সম্ভ্রান্ত লোক ছিল নজর ইবনে কেনানা। এই নজর ইবনে কেনানার যে বংশ আছে
এই বংশটাকে কুরাইশ বংশ বলা হয়। তো নজর ইবনে কেনানার বংশকে যে কুরাইশ বলা হয়, এই কুরাইশ নাম রাখার কারণটা কি? এই কুরাইশ নাম রাখার কারণ হলো নজর ইবনে কেনানার পরবর্তী একজন উত্তরসূরির নাম হলো কুসাই ইবনে কিলাব। নবীজির বংশ ধারা যদি বর্ণনা করা হয়, মাঝখানে একটা ওয়াসেতা পড়ে কুসাই ইবনে কিলাব। এই কুসাই ইবনে কিলাব নজর ইবনে কিনানারই বংশের একজন মানুষ। এই নজর ইবনে এই কুসাই ইবনে কিলাব একবার চিন্তা করলেন যে নজর ইবনে কিনানার যে বংশের লোক আছে, সব লোকগুলোকে, নজর ইবনে কিনানার লোকগুলো তো বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটা আছে। তিনি একটা সিদ্ধান্ত করলেন, নজর ইবনে কিনানার সমস্ত লোকগুলোকে একত্রিত করে আমরা একসাথে বসবাস করব। কুরাইশ এটা হলো করসুন ধাতু থেকে নির্গত। কররসাই কররিসুন তাকরিসান অর্থ হলো জমা করা, একত্রিত করা। তাহলে এই যে কুসাই ইবনে কিলাব নজর ইবনে কিনানার বংশধরদেরকে একত্রিত করলেন, একত্রিত করে এক জায়গায় বসবাস শুরু করলেন। সেই থেকে এই বংশের নাম হলো কুরাইশ বংশ। যেহেতু কি সে সমস্ত বংশের লোকদেরকে একত্রিত করলেন, জমা করলেন, আর কুরাইশ শব্দের অর্থ জমা করা, এই জন্য এই বংশের নাম হয়ে গেল কুরাইশ বংশ। তাহলে এই কুরাইশ বংশ আরবের একটা সম্মানিত বংশ, মর্যাদা মণ্ডিত বংশ ছিল কুরাইশ বংশ। কুরাইশকে কুরাইশ করে নাম রাখার আরেকটা কারণ, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরের কিতাব তাফসিরে কাবিরের ভিতরে কুরাইশকে কুরাইশ করে নাম রাখার একটা কারণ উল্লেখ করেছেন। কারণটা হলো আল্লাহ নবীর চাচাতো ভাই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, যত ব্যক্তিবর্গ কোরআনের তাফসির করেছেন, যত মুফাসসির রয়েছে, সবার ঊর্ধ্বে যে মুফাসসির রয়েছে সে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের সর্দার বলা হয়। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে একবার কাতেবে ওহী, নবীজির উপরে যে ওহী নাজিল হতো, কোরআন নাজিল হতো, এগুলো লিখে রাখতো যত মানুষ ছিল, এদেরকে কাতেবে ওহী বলা হয়। তার ভিতরে আমিরে মুয়াবিয়া, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, যাকে কাতেবে ওহী বলা হতো। এই কাতেবে ওহী বয়সে কিন্তু অনেক বড়। কার থেকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমিরে মুয়াবিয়ার ছেলের বয়সে ছিল। একদিন এই আমিরে মুয়াবিয়া একটা বিষয় তার জানা নাই, জ্ঞান নাই, যে কুরাইশকে কুরাইশ কেন বলা হয়। তা আমিরে মুয়াবিয়া একদিন জিজ্ঞাসা করলো তাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, যে হে ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, লিমা সুম্মিয়া কুরাইশুন কুরাইশান, কুরাইশ বংশকে কুরাইশ কেন বলা হয়, তুমি একটু বলো। এখানে আমাদের একটি লক্ষণীয় বিষয়, সাহাবায়ে কেরাম কিন্তু তার থেকে যদি বয়সে কেউ ছোট হতো, যদি একটা জিনিস তার না জানা থাকতো, বয়সে ছোট হলেও কি তারা লজ্জা করত না। শিক্ষার কোনো